ফেসবুকে ভিডিও দুইটা ছাড় দিয়ে এখন পড়ছি আরও বিপদের মাইয়ে বলে কয় স্যার আমি তো ভিডিও বানান তো মগলো গিয়ে তো এলে আপনি ইংরেজি ক্লাসগুলো মগো ভিডিওতে দিতে পারেন। আমি কি আরে সোবান আল্লাহ তোরা এই ভিডিও আবার দেখছো আর কর্ম কি কর কিছু গুরুগরা প্রাইভেট পড়াই এই গুরুগরা প্রাইভেট পড়াই আবার ক্লাসের গুরুগরা আছে না। আর এই ভিডিওর দিকে কয় স্যার আমার ভিডিওগুলো খুবই চমৎকার হয়েছে স্যার, তাহলে মোক ওই যে ক্লাসগুলো মাঝে মাঝে মোক ভিডিওতে দেন। এরপর মই চিন্তা করলাম ল কয় কি এই বলে আবার ভিডিওতে ক্লাস দেওয়া যায়। যাক ফেসবুকে তো আর ক্লাস দেওয়া যাবে না, তখন কী ওর মতো ওগুলো গিয়ে একটা ইউটিউব চ্যানেল খুললেই হালাইলাম। এখন চ্যানেল তো খোলা শেষ হইলো, কিন্তু এখন ভিডিও তো বানান লাগবে। এখন কোন উমর জ্বালা এখন কোন জ্বালায় পড়লাম, এখন ইউটিউবে আবার ভিডিও বানাই কেমনে। যাই হোক এখন খুব কষ্ট করে চিন্তা ভাবনা করে খুঁজে মুইজে বুদ্ধি একটা বাইর করলাম, যেভাবে হোক ভিডিও বানানো শুরু করলাম। তো শুরু তো হলাম, কিন্তু এখন এই মুই তো ইংরেজিতে এইরকম তো কথা টথা কইতে পারি না। মোর তো বানাই বানাইয়া তারপর লেখতে হইবে, চড়ছি বড় জ্বালায় কন। তো যাই হোক আমি চিন্তা ভাবনা করে করলাম যে না একটা কিছু করতে হইবে, না করলে তোমার যে থাকবে না, যেহেতু মুই ইংরেজি টিচার। এখন কী করবো, এরপর খাতা কলম লইয়া বইয়েই বললাম। বইয়ে এখন বিভিন্ন জিনিস চিন্তা করি আর লেখি, চিন্তা করি আর লেখি, চিন্তা করতেছি কী লেখা যায়। তাইলে প্রথম দিয়ে শুরু করবো মাইয়ে বলে তো ওই যে ছোটো ছোটো ইংরেজিই পারে না, ওরা তো এই যে বানাই বানাই ইংরেজি যে বলবে এগুলো বানাই লাগবে কেমনে, এই তো পারতে আসে না। তাই এখন ক্লাসের পড়া তো পড়াই, বই দেখে পড়াই, টেক্সট পড়াই, ঠিক আছে, কিন্তু এত তো আর কাম হয় না। তাই ওখানে বুদ্ধি করলাম যে স্পোকেন ইংলিশ দিয়ে শুরু করতে হবে। মানে স্পোকেন ইংলিশের তো আবার কয়েকটা ধাপ আছে, মধ্যে ঠাস করে তারা স্পোকেন ইংলিশ শেখানো যায় না। যাই হোক আমি কী করলাম, শেষ পর্যন্ত স্পোকেন ইংলিশের 3টা ভাগ করে প্রথম বেসিক দিয়ে শুরু করলাম, বেসিক কোর্স দিয়ে শুরু করলাম। বেসিক কোর্স বলতে তো বোঝেনি আপনারা, যারা এককালে গুড়াগাড়া ইংরেজি কিছু পারে না, হাতে খড়ি দেওয়া লাগে, কথার কথা এবিসিডিও ঠিক মতো বোঝে না। তাই হ্যাঁ গুলো গিয়ে বেসিক কোর্সই চালু করে দিলাম, এর একটা সিস্টেম করে একটা কোর্স বানাইয়া এখন শুরু করলাম। এবারে ছোটো ছোটো বিষয়গুলো ভাইবা টাইপে চিন্তা ভাবনা করে খাতায় লেখি আবার কম্পিউটারে টাইপ করে আস্তে আস্তে করে চিন্তা করি, তাই এটা রেকর্ড মেকর্ড করিয়া এটা একটা ভিডিও বানাইয়া এইবার একটা সাইডে দেখি অবস্থাটা কী দাঁড়ায়। তো যাই হোক এখন অবশেষে দেখেন কী অবস্থা, আমি বেকার মানুষ, এই বেকার মানুষ এই কি সম্ভব, এই দেন আমার কেমনে মাইয়ে বলে এই যে আমি বিজি বানাইয়ে দিয়েছে। এখন এই পিসির সামনে বইয়ে এই এই মনে করেন এই যে এই কিবোর্ডারে টিপে হ্যাঁ ঠিক মতো কিবোর্ড তো টিপতে পারি না। আর মোর দাদাও কি এই পিসি দেখছে কন আপনারা, এই যুগে আইয়া কই বিপদে না মগো হালাইছে ঘুরে গেলার রোমা ইয়ে তোরা তোরা পারো না, তোরা বই থেকে পড়বি, তোরা এত জ্বালাও কা টিচার গো। তাই কারণ কী করবো, কারণ সরকার মগো বেতনও দেয়, আর মগো কষ্টও করা লাগে। আর যেহেতু বেতন খাই তাহলে ঘুরে গেলার কথা তো শোনাও লাগবে। শেষ পর্যন্ত ভাবলাম না তাহলে বেসিক কোর্সটা সুন্দর মতোই এটা শেখানোর ব্যবস্থা করি। এত বেসিক কোর্সে গিয়ে আমি ওই যে মনে করেন ছোটো ছোটো বাংলা এইটার ইংরেজি কীভাবে ওরা বানাইবে, এই কেমনে বানাইয়ে বলবে, একটা প্রসেস একটা তৈরি করে আমি শুরু করতে আসি। আল্লাহ ভালো জানে এতে মান সম্মান কদ্দূর যায় আর থাকে, মান সম্মান যাই কর থাক, যেটা হইলো এটা মোর কাছে একটা ভালো কামই মনে হইলো। শেষ পর্যন্ত এটা মহৎ কাজই মনে হইলো, যাক মোর নিজের একটা প্র্যাকটিস হইলো আর মাইয়া পোলাও একটু উপকৃত হইলো। তাই হলে এখন বিষয়টা হইলো নেবাইরা ভাইজানেরা আপুরা আমেরা যারা যারা ভিডিওটি দেখবেন, তাইলে মন দোয়া করেন যাতে করে মই এই মাইয়া বলার লেগে জানে সুন্দর ভিডিও বানাইতে পারি। প্রথম বলছিলাম ভিডিও বানানো মনে একটা সোজাই হইবে, কিন্তু সোবান আল্লাহ দিই যে আর এক যন্ত্রণা অনেক কষ্ট। এই চিন্তা করে লেখো বাংলা লিখে টেকে ইংরেজি বানাও, এবার কম্পিউটারে টাইপ করো, এবার রেকর্ড করো, আরে সোবান আল্লাহ আবার করে টেরি আবার সুন্দর করে ভিডিও সাজাই মাজাই এবার আবার বলে চ্যানেলে ছাড়তে গেলে যে আরও কত যন্ত্রণা, এই সেটিং ওই সেটিং এই ভিডিও আপলোড এইটা ওইটা সেইটা, এত মোর 14 গোষ্ঠীর দাদা কোনো দিন এই দেখে না কন এই যে টাইপ টুইপ করে টুইরে এই কি মোর কাম কন। আরে ভাই এই আপনারা কি আমার জন্য আসলে দোয়া করিয়া তো ভুলাইতে পারবেন না, কারণ এই অকর্মার কি এই বড় ধরনের কোনো কাম এইটা কি সম্ভব। যাই হোক কারণ সম্ভব না হইলেও তো করা লাগবে, কারণ এমন জায়গায় পোলা বানে মাইয়ে পোলা ঠেয়াই আমরের দেশে এমন মনে করেন মোর মান সম্মান তো দূরের কথা, এখন মনে করেন এই যে এই কথাও তো রাখা লাগে, নিলে তো ইজ্জত সব প্লাস্টিক হয়ে যাবে। যাই হোক এখন অবশেষে সুন্দর করে চেষ্টাই করতে আসি যেভাবে হোক
আর ওই যে এই আবার এই যেগুলো লেখে টেখে আবার কমপ্লিট করার পর সেগুলো আবার মুখে প্র্যাকটিস করা লাগবে না, এই আবার মোহে মোহে আবার এইগুলো প্র্যাকটিস করে এটারে করে এটারে উচ্চারণ করে এটাতে বুঝাই টুঝাই দেওয়া লাগে। শেষ পর্যন্ত ভিডিও একটা বানাইয়ে হেরলাম, যদিও ভিডিওটা ছোটো মোটো যাই হোক, এটা পামাই বলে দেখলে বুঝতে পারবে। আপনারা পুরো ভাইজানেরা আপনারা পারলে ভিডিওটা দেখেন, ও আপনারা আবার ভিডিওটা দেখবেন কেমনে, আপনাকে তো আমার চ্যানেল নামটাই কই নেই, তার নামটা থাক আমাকে একটু পরে কই, কারণ হলো যে মাইয়ে বলে আগে ভিডিওটা দেহ কেমন হয়েছে, তারপর আরও যদি না স্যার ভালোই হয়েছে হেডবার, নাহলে আপনাকে চ্যানেলটার নাম কমু আনে। এই পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করেন। তো গাইজ আইজ আর বক বক করবো না, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।